ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ পাক যখন ইব্রাহিম পয়গম্বরকে আত্মসমর্পণ করার জন্য বলেছেন, ইব্রাহিম পয়গম্বরের জীবনী তালাশ করলে কোরআনের আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাককে কোনো শর্ত জুড়ে দেয় নাই, আর জিজ্ঞেস করে নাই রব কেন আত্মসমর্পণ করব, আসলামতু লিরাব্বিল আলামিন। সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর বলেছেন, রব আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করা হয়ে গেল। যেহেতু বাবা সময় একেবারে সংক্ষিপ্ত, ইব্রাহিম পয়গম্বরের জীবনের কয়েকটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উল্লেখ করতে চাই। ইব্রাহিম পয়গম্বর যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের ঈমানকে পরীক্ষা করার জন্য যাকে ভবিষ্যৎ জাতির পিতা হিসেবে ঘোষণা করবে, যার বংশে লক্ষাধিক নবীকে পাঠাবেন, তাকে পরীক্ষা করার জন্য কাফেরদের কাছে দাওয়াতের জন্য পাঠালেন। ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দিতে শুরু করলেন। নিজের বাবা পর্যন্ত কাফের, ইব্রাহিম পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলই না। কাফেররা সবাই মিলে, আপনারা জানেন, ইব্রাহিম পয়গম্বরের জন্য লম্বা সময় পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বালানো হলো, আগুন তৈরি করা হলো। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলা হবে। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলার জন্য প্রস্তুত করা হলো আগুন। কাফেররা লম্বা সময় পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বালানো, আগুনের তীব্রতাকে বৃদ্ধি করলো। ইব্রাহিম পয়গম্বরকে রশি দিয়ে ঝুলানো হলো, আগুনের মধ্যে ফেলাবে ছুরি দিয়ে। শুধু তাই নাই, তৎকালীন জামানার সুন্দরী নারীদেরকে ইব্রাহিম পয়গম্বরের আশেপাশে উলঙ্গ করে রাখা হলো। ইব্রাহিম পয়গম্বরের নজরকে নষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভবিষ্যৎ জাতির পিতা বানাবেন, রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের অগ্নিকুণ্ডের উপরে ঝুলছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে এমন অবস্থায় ফেরেশতারা আসতে শুরু করল। অথবা ইব্রাহিম পয়গম্বরকে শরীরে চড়িয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। জিবরাইল আমিন এসে ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও খলিলুল্লাহ, এই মুসিবতের সময় আপনি আমার কাছে কোনো সহযোগিতা চান? আমি কি আপনার ভাই হিসেবে কোনো সহযোগিতা করতে পারি? ইব্রাহিম পয়গম্বর বলেন, না, আগে জিবরাইল, যেই রব আমাকে নবী হিসেবে নবুয়ত দান করেছেন, যেই রবের আমি গোলাম, আমি এমন কোন রবের গোলামি কার দাসত্ব করি না যে রব তার পয়গম্বর আগুনে পড়লে রবের চোখ দিয়ে দেখে না। সুবহানাল্লাহ। আমি অন্ধ বা বধির কোন রবের গোলামি করি না। আমাকে যদি আগুনে ফেলাই হয় আর আগুনেও যদি বৎস হয়ে যায়, আর আমার রব যদি এটা দেখে খুশি হয়, একবার নয়, আমি ইব্রাহিম 1000 বার এমন আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করে এই ঘটনাকে বর্ণনা করেছেন, জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর যখন এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করলো, আগুন, আমি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক ঠান্ডা, এমন ঠান্ডা নয় যাতে ইব্রাহিমের বেশি কষ্ট হয়। আপনারা বিস্তারিত ঘটনা জানেন। ইব্রাহিম পয়গম্বর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। 86 বছর বয়স অথবা 90 বছর পর্যন্ত বয়স, কোন দুর্বল বর্ণনায় 100 বছরের উপরেও পাওয়া যায়। তো 86 বছরের গ্রহণযোগ্য পাওয়া যায়। 86 বছরের বৃদ্ধ একজন মানুষ, একটা সন্তানও নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা চোখের শীতলতা দান করে এমন একটা সন্তানকে আপনি দান করুন, আমাকে একটা সন্তান দান করুন। আল্লাহ পাক 86 বছরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন, যার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দান করার পর এখানেই শেষ না, আবার পরীক্ষা শুরু। জন্মের পর সেই নবজাতক সন্তান সহ তার মাকে সহ আল্লাহ পাক আদেশ করলেন, নির্জন জঙ্গলে মরুভূমির মধ্যে, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, এমন এক নির্জন জায়গায় সন্তান এবং মাকে রেখে আসার জন্য। বয়স তখন 86 বছরের উপরে। এমত অবস্থায় আল্লাহ পাক আদেশ করলেন। আপনারা জানেন ইব্রাহিম পয়গম্বর সন্তান সহ ইসমাইল সহ
বিবি হাজেরাকে নিয়ে গেলেন ওই নির্জন জায়গায়, অর্থাৎ বর্তমান বাইতুল্লাহ যেখানে কাবা যেখানে আছে এই জায়গায় তখন নির্জন এই মরুভূমির মধ্যে রেখে চলে আসছেন। বারবার বিবি হাজেরা পিছন দিক থেকে ডাকতেছিলেন, ইব্রাহিম পয়গম্বর ডাকে সাড়া দেয় না। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকায়। নবীর বিবি যেহেতু আল্লাহ পাকের পছন্দের বান্দি, নবীর বিবি বুঝতে পারলো যে নবীদের কোনো কাজ আল্লাহ পাকের ইশারা ছাড়া, হুকুম ছাড়া নবীরা করে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক থেকে আদেশ না আসে ততক্ষণ পর্যন্ত নবীরা কোনো কাজ করে না। তিনি বুঝতে পারলেন যে আমাকে এবং সন্তানকে যেই নির্জন মরুভূমিতে রেখে গেলেন এটা আল্লাহ পাকের আদেশে। কয়েকবার ডাকার পরেও ইব্রাহিম পয়গম্বর পিছনে ফিরে তাকালেন না। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম পয়গম্বর পিছনের দিকে না তাকানোর কারণ ৮৬ বছর পর একটা সন্তান আল্লাহ দান করেছেন। পিছনে এই সন্তানের দিকে ফিরে তাকালে মহব্বত হওয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না। এই জন্য ইব্রাহিম পয়গম্বর মহব্বত তৈরি হয়ে আল্লাহ পাকের আদেশ পালনে যেন বিঘ্নতা না ঘটে এজন্য পিছনে ফিরে তাকাই নাই, চলে আসছে। আরো ভয়ানক অবস্থা ঘটনা হচ্ছে যখন এই সন্তান ওই মরুভূমিতে, নির্জন মরুভূমিতে থাকতে থাকতে এক সময় পথ চলতে শুরু করলো, অর্থাৎ বাবা মার সাথে চলতে পারে এমন বয়সে ৭, ৮, ৯ অথবা ১০ বছর এমন যখন হলো তখন আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখালেন এই সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। অগ্নিকুণ্ডে ফেলেছেন, বিজয় অর্জন করেছেন, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। নবজাতক সন্তান সহ মরুভূমিতে রাখার কথা বলেছেন, সেখানেই রেখে আসছে। যখন সন্তান বাবা মার সাথে চলতে শিখেছে, হাঁটতে শিখেছে, তখন আদেশ আসলো। স্বপ্নের মধ্যে একে একে ২-৩ বার পর্যন্ত দেখানো হলো এই সন্তানকে কোরবানি দেওয়া। বলেন তো এই পরীক্ষা সহজ না কঠিন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেয়, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক জানায় দেয় যখন ইসমাঈল পয়গম্বর বাবা মার সাথে চলতে শুরু করেন, যখন চলাফেরার বয়স হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নে দেখা হলো, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম পয়গম্বরকে জানানো হলো তুমি তোমার সন্তানকে জবাই করো, কোরবানি করো। ফানজুর মাযা তারা। ইব্রাহিম পয়গম্বর এবার ইসমাঈলকে ৭-৮ বছরের সন্তান, ভবিষ্যৎ নবীকে ইসমাঈলকে জিজ্ঞাসা করলেন, সন্তান আমি স্বপ্নে দেখেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার স্বপ্নে দেখেছি আল্লাহ পাক তোমাকে কোরবানির কথা বলেছেন। যেহেতু নবীর সন্তান, ভবিষ্যৎ নবী, এই কথা তো তারও জানা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যা জানাই আমাদের স্বপ্নের মতন না, নবীদের স্বপ্ন হলো ওহী। ইসমাঈল পয়গম্বর উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। বাবা চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছে আপনি সে আদেশ পুরা করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ।